নিবিড় আমার সব থেকে কাছের লোকরে শেষ করে দিছে। জানের মতো ওকে শেষ করে দিতে হবে। বস, নিবিড়কে মারার জন্য কেউ কোনো কন্টাক্ট নেয় না। কেন নিবে না? জানকে মারার জন্য যদি তোকে পাই তাহলে নিবিড়কে তুই মারতে পারবি। কি পারবি না? সব পোলাপাই নিয়ে যা। তুই যদি ওরে মারতে পারোস তাহলে তোকে 1 না 2 না 5 না 10 লাখ টাকা দিব। বস, আপনি টেনশন করেন না। নিবিড় যেমন জুবাইরকে শেষ করছে সেভাবে আমিও নিবিড়কে শেষ করে দিব। এই শহরে রাজত্ব করতে হলে নিবিড়কেও শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, 1 লাখের কাজটা করে দিব। আপনারা? আমরা পুলিশের লোক, আমাদের সাথে চল। তোদেরকে দেখে পুলিশ মনে হচ্ছে না, সত্যি করে বল আমার কাছে কি চাস? এত কথা বলিস কেন? আমাদের সাথে চল। যেভাবে জান ভাইকে মারছি সেভাবে তোকে এই দুনিয়ার থেকে সরাই দিব। আর তোকে মারতে পারলেই 10 লক্ষ টাকা। আর এই শহরে আমি একাই রাজত্ব করব। তুই আমাকে মারবি? জান ভাই, नॉक नॉक तेरा बाप आया। দোস্ত, তুই ওদের চাইতে দিলি কেন? ওরা ওদের বসের কাছে গিয়ে বলুক জান মরেনি, জান এখনো বেঁচে আছে। শিট! জান এখনো বেঁচে আছে এটা ভাবতে আমার অবাক লাগতেছে। এখন ওরা দুজন আমাদের 12টা বাজাবে। বস, ওদের সাথে আমরা শক্তি দিয়ে পেরে উঠতে পারবো না। ওদের মারতে হলে বুদ্ধি খাটাতে হবে। যত টাকা লাগে আমি দিব। দূর দূরান্ত থেকে কিলার নিয়ে আয়। আচ্ছা বস। জান নিবিড় তোদের দুজনকে আমি একবারে শেষ করব। হ্যাঁ, আমি প্রিন্স মাসুদ। জি, কি বলবেন বলেন। তোমার জন্য একটা কাজ নিয়ে এসেছি, যদি করতে পারো ব্যাগে 5 লাখ টাকা আছে, এটা তোমার। টাকার জন্যই তো কাজ করি। আর যেহেতু 5 লক্ষ টাকা, কি করতে হবে বলে? কারো হাত ভাঙতে হবে, পা ভাঙতে হবে, মাথা ফাটাতে হবে, নাকি কাউকে শেষ করে দিতে হবে? এক্স্যাক্টলি তাই, একজনকে সরিয়ে দিতে হবে। কাকে? জান। এই কথাটি বলেছেন তো বলেছেন, কিন্তু দ্বিতীয়বার এই কথাটি আর উচ্চারণ করবেন না, তাহলে এখানে ফায়ার করে দিব। কুল ম্যান কুল, ভেবে দেখো, একটি খুন 5 লাখ টাকা। ভাবার কিছু নেই, এখান থেকে চলে যান, নাহলে এখানেই ফিনিশ করে দিব। কুল কুল,
5 লাখ টাকা। যদি কাজটা করো জাস্ট কল মি। কিরে তুই এখানে? তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? 5 লাখ টাকা 5 লাখ টাকা একজনকে শেষ করে দিতে হবে। একজনকে শেষ করতে হবে। কাকে? নিবিড়কে। তুই কি বললি? ওকে ডান। কাজটা করে দিবে, টাকা নিয়ে এখনই আয়। গুলি কর। তুই কর। চল দুজন একসাথেই করি। তুই আমার জানের দোস্ত, তোকে কি আমি মারতে পারি? ও এসেছিল তোকে মারতে আমার কাছে। ওর কাছ থেকে টাকাও নিব আর ওকে শেষও করে দিব। আরে ভাই তোমরা? এত অবাক হওয়ার কি আছে? না ভাই তোমরা তো কখনো এই টাইমে আসো না, তার জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা ভাই থাকো, আমার একটু কাজ আছে তো আসতেছি। কিরে এখন এই টাকাগুলো দিয়ে কি করবি? টাকাগুলো আপাতত রেখে দে, পরে ভাবছি কি করা যায়। টাকাগুলো দিয়ে ওরা এখানে আসলো কেন? বুঝিস না, টাকার ব্যাগ নিতে এসেছিল। ভাই দেখলাম অনেকগুলো পোলাপান দৌড়ে যাচ্ছে। রিল্যাক্স হ, আমরা ঠিক আছি। না আর পারছি না, ওরা আমার সব শক্তি শেষ করে দিচ্ছে। বস, তোদের কোনো কথা আমি শুনতে চাই না। এখন থেকে আমার প্ল্যান মতো কাজ হবে। জান আর নিবিড় কিভাবে আমার হাত থেকে রক্ষা পায় সেটা আমি দেখব। এই তোরা এদিকে আয়। যত পারিস হেসে নে। তোর ভাগ্য ভালো তুই আমাদেরকে এখানে ধরে আনতে পেরেছিস। দেশের এমন কোনো গ্যাংস্টার নেই যারা আমাদেরকে এভাবে ধরে আনতে পারে। ঠিকই বলেছিস জান, তোদেরকে ধরা সহজ না। আর তোদেরকে ধরতে সবচেয়ে বেশি আমাকে সাহায্য করেছে সজীব। হায় রে বেঈমান, তুই আমাদের সাথে বেঈমানি করলি। বেমানির শাস্তি তো একটাই, ওকে এখানে গুলি করে মেরে ফেলবো। জান তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমার সামনে ওকে মারবি? এটা কখনোই সম্ভব না, আর তুই এটা করতেও পারবি না। আমি কি পারি না পারি সেটা দেখতে চাস? দেখা তাহলে। 3, 2, 1 শুট হিম। দাঁড়া, তোরা ওর কাজ করে মাসে কত পাস? এটা জেনে তোর লাভ কি? 50,000।
তোদেরকে মাসে 4 গুণ করে বাড়িয়ে দেব। মাসে 2 লাখ পাবি যদি আমার হয়ে কাজ করিস। ভেবে দেখ। ভাবার কিছু নাই, আজকে থেকে আপনি আমাদের বস। সাবাস। বেঈমান, আমারটা খেয়ে আমারটা পরে আমার সাথে বেঈমানি করলি। টাকার জন্য সবকিছু করতে পারি। ওয়েট, খেলাটা আমাদের শেষ করতে দে। চল অ্যাকশনটা শুরু করি। বস, এখন কি আমরা আপনাদের সাথে যাব? না, তোরা ওদের সাথে যা। মানে বস? মানেটা আমি বুঝাচ্ছি। কি রে, ওদেরকে মারলি কেন? ওরা না তোর লোক? ওরা আমার লোক ছিল, ওরা টাকার পাগল। ওরা টাকার জন্য ওদের বসের সাথে বেইমানি করেছে, আর টাকা পেলে আমার সাথেও বেইমানি করবে। ওদেরকে বাঁচিয়ে রাখা মানে আমাদের ওপরের টিকিট কনফার্ম করা। টাকা বিপদ আনে, টাকাকে তো আর শেষ করতে পারবো না, তাই বিপদটাকেই শেষ করে দিলাম। গুড বাই।